গুড মর্নিং, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আমি অমৃতা, আমার যেমন তেমন চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ পুকুরের মধ্যে যাকে দেখা যাচ্ছে সেই দাদা কিন্তু আমাদের জমি দেখাশোনা করে, তো মাঝে মাঝে পরিষ্কার করে দেয়। তোমরা তো দেখোই ভিডিওতে। তো এই দাদা এত ভালো মানুষ, মানে আমি শুধু একবার বলেছি, দাদা আমার একটা কুমড়োর শাক বেরিয়েছে পুকুরের ভিতর, সেখান থেকে আমাকে তুলে এনে দেবেন। আমার বলাটা যেমন, দাদার তুলে আনাটাও সেরকম। মানে কি বলবো, এতটা ভালো না বাসলে সত্যি ওই মানে বাগানের মধ্যে দিয়ে গিয়ে সেই শাকটা কিন্তু সে তুলে নিয়ে আসতো না। তো সত্যি দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। আর কি বলবো, ধন্যবাদ দিয়ে সত্যি কথাই ছোট করব না। মানে মানুষটা এতটাই ভালো। আমার ঘরে যা থাকে, যেটুকু থাকে, আমি যেমন পারি আমি কিন্তু দাদাকে সেইভাবে যত্ন করি বন্ধুরা। মানে খেতে দিয়ে, খাবার দিয়ে, আর ভালোবাসা দিয়ে। দাদা একটু চা খেতে ভালোবাসে, দাদা একটু আমার হাতের তরকারি খেতে ভালোবাসে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেকটা দাদার নিয়ে গল্প করলাম, এবার আসি নিজেদের গল্পে। তো বন্ধুরা, আজকে কিন্তু এই ভিডিওটা করা হয়েছিল প্রায় 2-3 দিন আগের ভিডিও বন্ধুরা এটা। তো যাই হোক, দিতে পারিনি বন্ধুরা, আর আমি ঠিক টাইম করে ভিডিওটা ছাড়তে পারছি না। তো দেখো, আজকে এই শাকটাকে প্রথমে কিন্তু ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। অনেকটা বেশি হয়েছে, আমি কিন্তু খানিকটা রেখে দিয়েছি জানো তো বন্ধুরা। এত কষ্টের জিনিস ফেলে দিতে আমার একদমই ইচ্ছা করলো না। একটু বেশি ডাটাগুলো শক্ত হয়ে গেছে, যার জন্য প্রেশারের মধ্যে ঢুকিয়ে বন্ধুরা একটা সিটি মেরেছি। সিটিটা ঠিকই মেরেছি, কিন্তু প্রেশার থেকে সব হাওয়াটা কিন্তু বের করে দিয়েছি তুলে। বুঝলে বন্ধুরা, তারপরে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এক মুঠো হাতে দেওয়া বড়ি কিন্তু এর মধ্যে আমি ভেজে তুলে রাখলাম বন্ধুরা। একদম নর্মালভাবে এই ডাঁটার শাকটা রান্না করব, দারুণ লাগে খেতে। এর মধ্যে দেখো আমি সবজি কেটে নিয়েছি, পটল, বেগুন, কুমড়ো, আলু, মানে যা যা থাকে। শুধু দিয়েছি বন্ধুরা তেলের মধ্যে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। তোমরা ভাবতেই পারো শুকনো লঙ্কাটা গোটা কেন দিলাম, ছিঁড়ে কেন দিলাম না, ভাবতেই পারো বোটাটা কেন আছে। বন্ধুরা, বোটাটা কিন্তু দেওয়ার আগে ভালো করে ধুয়ে মুছে তারপরে কিন্তু মধ্যে দিয়েছি। আর ওটা জাস্ট দিয়েছি একটু সবজির উপরে পরে দেখানোর জন্য। আমি কিন্তু লঙ্কাটা ভেজে তুলে রেখে দিয়েছি, কারণ এই সবজির তরকারিটা আমাদের সোনাও কিন্তু খাবে। তো দেখতে পাচ্ছ, তোমাদের দেখে কিন্তু মনে হচ্ছে ডাটাগুলোও সিদ্ধ হয়নি, ডাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আর খেতে যে কী দারুণ হয়েছিল কি বলবো। আমি দাদাকে বলেছিলাম, আপনি কষ্ট করে তুলে দিলেন, একটু তরকারি নিয়ে যাবেন। বলছে, না দিদি, তরকারি নিতে হবে না, আপনি খান, আপনি খেলেই আমার ভালো লাগবে। তো যাই হোক, সত্যি কথায় মানে কি বলবো বন্ধুরা, যদি না তুলে দিত হয়তো ওটাকে তুলতাম আমি বা বাবু কেউ গিয়ে তুলতাম, অনেকটাই কষ্ট হতো। তারপরে কিছুটা বড়ি ফোড়ন দিয়ে দিয়েছি বন্ধুরা, লবণ, হলুদ, মিষ্টি আর একটু সর্ষে বাটা। আর সর্ষে, আর এর মধ্যে না আমার ঘরে পোস্তটা শেষ হয়ে গেছিলো, তাই কি দিয়েছি বলো তো, এর সঙ্গে দিয়েছি একটু সাদা তিল। সর্ষে আর সাদা তিল আর একটা লঙ্কা দিয়ে কিন্তু ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো তরকারিটা দারুণ খেতে হয়েছিল। আর ওই দেখো শুকনো লঙ্কা ভাজাটা জাস্ট ওপরে একটু দেখানোর জন্য দিয়ে দিয়েছি। গরম গরম ভাত আর এরকম একটা সবজির তরকারি হলে আমার তো মনে হয় বন্ধুরা আর কিছু লাগবে না। আর আজকে তার সাথে রান্না করবো বন্ধুরা বাইন মাছ। জানো বন্ধুরা, এতদিন আমি জানতাম, আমি যেগুলো ছোটো ছোটো রান্না করি ওগুলোকে বাইন ভাবতাম, ওগুলো নাকি পাকাল মাছ, আর এটা নাকি বাইন মাছ বলে। তো রান্নাটা সত্যি খুব ভালো হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। তো দেখো, এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো সব কিছু নিয়ে নিয়েছি। কড়াই কিন্তু জিরে ফোড়ন দিয়েছি, 2-4টে এলাচ, দারচিনি একটুখানি ফোড়ন দিয়েছি, একটা তেজপাতা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর তারপরে মিক্সিতে পেস্ট করা মশলাটা কিন্তু আমি, এরপরে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। আর হাফ টমেটোটাকে আমি পেস্ট করেছি, আর হাফ টমেটোটা কিন্তু আমি এমনি দিয়েছি। এবার মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। তার মধ্যে তোমরা তো জানো, লবণ, হলুদ, একটু সামান্য মিষ্টি, ব্যাস এই তো রান্না। রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, ধৈর্য ধরে শুধু একটু সিমে দিয়ে দিয়ে কষাতে হয় বন্ধুরা, তাহলেই কিন্তু রান্না খুব সুন্দর হবে। কাছেও দূরের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, যারা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ তাদের প্রতি রইল আমার অপরান্ত ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আমার পরিবারে ঢুকছো, সবাই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি, তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আমার ভিডিও দেখতে যদি তোমাদের মানে অনেক সময় হয় না যে তোমরা আমার ভিডিও দেখে গেছো, অবশ্য আমার দেখে ওটা হয়নি, একবার আমাকে কমেন্টে লিখে যেও, দিদি তুমি কিন্তু আমার ভিডিওটা দেখোনি। অনেক সময় হয় কি, আমি বাড়িতে খুব ব্যস্ত থাকি, তোমরা জানো যে সোনাকে নিয়ে আমি একটু ব্যস্ত থাকি। তো তোমরা কিন্তু আমাকে লিখে দিও, আমি অবশ্যই দেখে দেবো, আর আমি চেক করে নেবো। সবাইকে বলি একটু কমেন্ট চেক করো, যাদের ভিডিওগুলো দেখি, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে না। আর তোমরা তো জানোই আমার সাপোর্ট আইডিগুলো দিয়ে আমি ভিডিও দেখি, আমি ওখানে লিখে আসি তোমাদের পোস্টে আমার কোনটা কোনটা আমার সাপোর্ট আইডি। তো বন্ধুরা, মাছের ঝোলটা দেখো প্রায় হয়ে গেল। ঝোল না করবো না, এটাকে একটু ঝাল ঝাল করবো। সত্যি খুব ভালো লেগেছিলো বন্ধুরা খেতে, যদিও আমি মাছ খাই না তবুও কিন্তু আমি 1 পিস খেয়েছিলাম বন্ধুরা। আসলে কি জানো তো, মাছটা খেতে গেলে না আমার নিজের শরীরের মধ্যে অস্বস্তি হয়, যার জন্য আমি মাছটা খেতে পারি না।
তার থেকে আমি নিরামিষ বেশি ভালো খাই বন্ধুরা। তারপরে দেখো বন্ধুরা, একদম খুন্তিটা কিন্তু কড়াইয়ের নিচ থেকে তুলবে, তাহলে কিন্তু ভেঙে যাবে না। এই মাছগুলো আমি হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। কেন বলো তো, এই মাছগুলো কিন্তু এমনিই একটু নরম, বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে, আর ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তাই গরম মশলাটা একদম কিন্তু খুন্তি নিচে দিয়ে আমি কিন্তু ভালো করে উলট পালট করে করে নিয়েছি মশলাটা দিয়ে। তো দেখো বন্ধুরা, মাছটা দেখতে কত সুন্দর হয়েছে। তারপরে রান্নাবান্না সারা হয়ে গেছে বন্ধুরা। রান্নাবান্না সেরেই না মাকে আগে বলি খেয়ে নাও, কারণ আমার অনেকটা দেরি হয়ে যায়। আর মিমিকেও বলি তুইও খেয়ে নে, কারোর জন্য কেউ বসে থাকবি না, যার পেটে সে খাবে। অনেকে বলে ছেলেদের আগে খেতে দিতে হয়, মেয়েদের পরে। আমার কাছে কথা হচ্ছে, ছেলে যদি সেই বেলা 4টের সময় এসে, আমি কি 4টে অবধি বসে থেকে শরীরে রোগ, আরও বেশি রোগ আনবো বলো তো বন্ধুরা? টাইমলি খাও, এমনিতেই আমাদের খেতে খেতে অনেক দেরি হয়। আর এইটা ছেড়েছিলাম শর্ট ভিডিওতে, সেই খাবারের থালাটা কিন্তু তোমাদের কাছে সঙ্গে আমি একটু শেয়ার করে দিলাম বন্ধুরা। তারপরে দেখো বন্ধুরা, একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি। তার আগে কিন্তু একবার চা খাওয়া হয়ে গেছে, সেই চায়ের ভিডিওটা আমি আর তুলিনি। মিমি করেছিল এগ চাউ, সোনা খেতে চেয়েছিল যে আজকে আমি চাউমিন খাবো, তো মিমি এগ চাউটা বানিয়েছিল। সত্যি বন্ধুরা, চাউমিনটা দারুণ হয়েছিল। বাইরে দেখতেই পাচ্ছ বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আর ছেলে অফিস থেকে এসে দেখো গাড়িটা রাখতে পারিনি, পুরো ভিজে অফিস থেকে বাড়ি এসছে জানো বন্ধুরা। আর ঘরে হয়েছে গরম গরম চাউমিন। তারপরে দেখো একটু রিলস করছিলাম, আর সোনার অবস্থাটা দেখো, আমাকে শুইয়ে চোখের উপরে কী সব ভূত দেখো বন্ধুরা, দিয়ে আর পাউডার নিয়ে এসে মেখে ভূত হয়েছে, দেখতেই পাচ্ছ। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা, আমি এদিকে দেখো রিলস করছিলাম, আর সত্যি কথা ভালো লাগে না জানো তো বন্ধুরা, সবসময় সেজে গুজে না সামনে আসাও যায় না, লাইভ করলেও তাই জানো তো। তো সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।